বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এক মুহূর্ত দেরি না করে ভারতে চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। উদ্দেশ্য তারেক রহমানের সঙ্গে আলোচনার বিষয়গুলো ভারত প্রধানমন্ত্রীকে অবহিত করা, সেই সাথে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা। ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, চলমান বিভিন্ন কূটনৈতিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। হাইকমিশনার বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আগ্রহের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিস্তারিত অবগত হন। এতে এই বিষয়টি স্পষ্ট হয় যে বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ককে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ভারত আগের চেয়ে বেশি আগ্রহী, বেশি আন্তরিক। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ দেশে সফর করাতেও বেশ মরিয়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী। সরকার গঠনের দিন শুভেচ্ছা সহ ভারত সফরের আমন্ত্রণ জানালেও এবার দ্বিতীয়বারের মতো তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদী। তাও আবার একটি নয়, দুটি আমন্ত্রণ জানিয়েছেন তিনি। একটি সরকার প্রধান হিসেবে ভারত সফরের আমন্ত্রণ, অন্যটি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাই কমিশনারের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সফর এবং একই সঙ্গে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের আয়োজনে নয়াদিল্লিতে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ হওয়ায় ব্রিক্সের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। গেল 14 জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে দুটি দাওয়াত পাওয়ার পরও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা সেটি নিয়ে বেশ সন্দেহ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ বিষয়ে জানান, প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেয়নি। তার মতে ব্রিক্সের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমস্টেককে। এখানে সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে।